হযরত ইমাম ইউসুফ ঝরঝর করে কাঁদছেন, আবু ইউসুফ হুজুর। সেই সময় বলেন, হে বাদশা, যা আপনারা শুনে রেখে দিন, ওই বাচ্চাটাকে মাদ্রাসার বড় মাওলানা দেখতে পেয়েছে। মাদ্রাসার বড় মাওলানা বলছে, ছেলে দাঁড়িয়ে আছো, ভিতরে এসো। তুমি কি আল্লাহর কোরআন শিখতে চাও? তুমি কি নবীর হাদিস জানতে চাও? তুমি কি কোরআনের তাফসীরটা পড়তে চাও? তুমি কি ফিকহের মাসলা মাসাইল গুলো জানতে চাও? তুমি কি এই সমস্ত কিতাবগুলো পড়তে চাও? বাচ্চাটা মাথাটা নেড়িয়ে সম্মতি দিল, হ্যাঁ চাই। কি নাম বাবা তোমার? আর আমার নাম ইয়াকুব। বাড়ি কোথায়? বাড়ি কুফার অমুক জায়গায়। তোমার আব্বা কি করেন? বলে এমন কাজ করেন, সুতা কাটার কাজ করেন। মা বাড়িতে থাকেন, তুমি কি করো? বলে আমাকে ধোপার কাজে লাগিয়ে দিয়েছেন। হুজুর, আমার মন চাই না কাজ করি, আমার মন চাই আল্লাহর কোরআন পড়ি। জোরে হবে না? জোরে হবে না? कुरान एक ऐसा कलाम है, कुरान एक ऐसा कलाम है जो आप एक किताब लेकर डोनाल्ड ट्रम्प के पास जाए, बंगाली जबान का किताब। मिस्टर डोनाल्ड ट्रम्प, अब तो नया अमेरिका का प्रेसिडेंट हुए हो, आप तो नया प्रेसिडेंट सिलेक्टेड हो, तो आपके पास इतना बड़ा बिजनेसमैन हो तुम। हम एक बंगाल से आया हूं, बंगाली जबान का एक किताब लाया हूं, जरा इस किताब को पढ़ के बताइए इसमें क्या लिखा हुआ है। डोनाल्ड ट्रम्प জানেন তো কিরকম লোক? কিছুদিন আগে কান ঘেঁষে তার গেছে বন্দুকের গুলি, মানে আর একটু হলেই পটলডাঙ্গায় চলে যেত, সেখান থেকে ফিরে এসে আবার প্রেসিডেন্ট হয়ে গেছে। বুঝতে পারছেন? প্রেসিডেন্ট হয়েই হুমকি দিয়েছে, বলছে এই যে মধ্যপ্রাচ্যের জালেম দেশ যেটা আছে, জালেম দেশ, জালেম, ওর নাম নিলে আবার এদের চ্যানেলের প্রবলেম হয়ে যাবে। এমন টেকনোলজিতে উন্নত করেছে, নাম নিলে এইখানকার, আমি এখানে নাম নেব তাদের, আর এরা যদি রেকর্ডিং করে এই কথাটাকে, এদের সব পরের দিন থেকে দেখবেন সব মোবাইল সাদা হয়ে গেছে। ওর নাম নেওয়া যাবে না, ওদের নাম নেওয়া যাবে না। আমি শর্ট ফর্মে বলছি, ইলি ইলি ইলি, আপনি বুঝে নেন বাকিটা। ইলিকে বলে দিয়েছে, হে বাইডেন, তুমি এতদিন পর্যন্ত ওদেরকে সহযোগিতা করেছো, কি বাপের টাকা পেয়েছো নাকি? এরপর থেকে দেওয়া সব বন্ধ। মাথা ফেটে চাল পড়ছে। ইলিদের যে হেডমাস্টার, তার মাথা খারাপ, বলে সর্বনাশ, যদি ওখান থেকে মাল না পাই তাহলে তো এরা আমাদেরকে খেয়ে ফেলবে। এতদিন তুমি এত মানুষকে জীবন নিয়েছো, আর এখন ভয় পাচ্ছো। বুঝতে পারছেন? कुरान मजीद के ऐसा कलाम है, सुन लीजिए कुरान का इतना अहमियत। हे तरुण युवकेरा, बंगाल से किताब लाकर डोनाल्ड ट्रम्प के पास जाइए और उससे पूछिए कि मैं एक बंगाल से आया हूं, एक किताब लाया हूं, इस किताब को पढ़ के बताइए इसमें क्या लिखा हुआ है। डोनाल्ड ट्रम्प ने मुस्कुरा कर कहेगा, बेटा ये कहां से, क्या कौन सा जबान का किताब लाया हो? जरा इंग्लिश किताब लाओ तो मैं पढ़ के बताऊंगा। बिहार में चला जाइए, लालू जी एक फेमस आदमी है, उसके पास जाकर एक गुजराती जबान का किताब लाकर, किताब ले जाकर पढ़ने के लिए फरमाइए, बोलिए। लालू जी मुस्कुराकर कहेगा, बेटा ये गुजरात का कहां से क्या किताब लाए हो? जरा हमारा जबान का कोई किताब लाओ तो मैं पढ़ के बताऊंगा। ये जो किताब का जो लैंग्वेज है, इसे देख के हमको राबड़ी देवी का झुमकी लगता है। जरा इस किताब को हम पढ़ने का लायक नहीं हो। यहाँ का किताब वहाँ का आदमी नहीं पढ़ सकता है, लेकिन कुरान मजीद का अहमियत सुनिए। ये कुरान मजीद एक ऐसा किताब है, ऐसा कलाम है, जो नाजिल हुआ मक्का में, फैल गया मदीने में, नाजिल हुआ मदीने में, फैल गया मक्का में, नाजिल हुआ मक्का में, फैल गया अफगानिस्तान में, नाजिल हुआ मदीने में, फैल गया पाकिस्तान में, नाजिल हुआ मक्का में, फैल गया इराक में, नाजिल हुआ मदीने में, फैल गया ईरान में, नाजिल हुआ मक्का
मक्का में फैल गया फ्रांस में, नाजिल हुआ मदीने में फैल गया जर्मनी में, नाजिल हुआ मक्का में फैल गया हिंदुस्तान में, नाजिल हुआ मदीने में फैल गया सारा दुनिया में। जोरे हवे ना, जोरे हवे ना। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ। তারা ছাপি আসমানি গ্রন্থ, তারা ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? আরে জোরে সুবহানাল্লাহ হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, বাচ্চাটি তারপর থেকে মাদ্রাসার বড় মাওলানার কাছে দাঁড়িয়ে যায়। মাদ্রাসার বড় মাওলানা সাহেব বলেন, হে বাচ্চা শুনে রেখে দাও, তোমার কথা তো সবই শুনলাম, তুমি আল্লাহর কোরআন মাজিদটা পড়তে চাও, জানতে চাও, ব্যাখ্যা তাফসীর পড়তে চাও, আলেম হতে চাও। বাবা, আসলে তুমি পেস্তার তৈরি ফালুদা খেতে চাও, তুমি সাধারণ খাবার খেতে চাও না, পেস্তার তৈরি স্পেশাল ফালুদা খেতে চাও। যাও বাবা, আজ থেকে যখন তুমি কাজে যাবে, কাজে যাওয়ার সময় তুমি মাদ্রাসায় এসে আল্লাহর কালামটা শিখতে থাকবে, আমি তোমাকে তাফসীর শেখাবো, ইলমে দ্বীন শেখাবো। আর যদি কোনোদিন তোমার পিতা যদি সমস্যা হয়ে যায়, আমার কাছে আসবে, আমি যা বলার তাকে বুঝিয়ে বলে দেব। এইভাবে প্রত্যেকদিন চলতে থাকে। কয়েক মাস কেটে গেছে। মাঝে মাঝে জিজ্ঞাসা করে, কিরে তোর ধোপা চাচা পয়সা দেয়নি, মাস তো হয়ে গেছে। মাথা নিচু করে থাকে। কয়েক মাসে সে অনেকটা আল্লাহর জ্ঞান, দ্বীনের জ্ঞান অর্জন করেছে। কয়েক মাস পরে ভাই আমার ওই বাবা ইয়াকুবের আব্বা রাগান্বিত হয়ে ধোপার কাছে চলে যায়। আগা ভাই, তোমার কাছে আমার গরিবের সংসার বাচ্চাটাকে পাঠিয়েছি, পড়া ছাড়িয়ে তোমার কাছে পাঠিয়েছি কিছু পয়সার জন্য, আমার সংসারের উপকারের জন্য, অথচ তুমি তাকে পয়সা দিলে না, শুধু বেকার বেকার এতটা দিন খাটালে। সেই সময় ধোপাওয়ালা ভাই বলছে, কি বলছো? তোমার ছেলেকে জিজ্ঞাসা করো। দুই একদিন আসার পরে সে আর কোনোদিন আমার কাছে কাজে আসে না। বাচ্চার কাছে যখন চোখ রাঙিয়ে বাপ জিজ্ঞাসা করলো, তখন বাচ্চা বলল, এই যতদিন পর দিন গেছে আমি আল্লাহর কিতাব, আল্লাহর কোরআন, রাসূলের হাদিসটা শেখার জন্য মাদ্রাসার বড় মাওলানার কাছে গিয়ে দ্বীন শিখেছি। জোরে হবে না? জোরে হবে না? ইয়াকুবের আব্বা রাগান্বিত হয়ে মাদ্রাসার বড় মাওলানার কাছে গেল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, বড় মাওলানার কাছে গিয়ে সালাম কালাম। আল্লাহর আলেম বান্দাদের কেনা সম্মান করে, যারা হাক্কানি হয় কেনা রেসপেক্ট করে। হুজুর, একটা কথা বলার জন্য এলাম। কি বলছো বাবা? আমার সন্তান, আপনি তো সবই জানেন, গরিবের সংসার কাজেতে দিয়েছি, আপনি কাজটা না করিয়ে পড়ার মধ্যে রেখেছেন, আমার সংসারে অভাব চলছে। বলে, বাবা ইয়াকুবের আব্বা মাথা ঠান্ডা করো, তোমার সন্তান পেস্তার তৈরি ফালুদা খেতে চাই, আর তুমি তাকে ধোপাখানায় কাজের জন্য পাঠাতে চাও, এটা কখনো হতে পারে না। তোমার সন্তান পেস্তার তৈরি ফালুদা খেতে চাই, আমি তার ব্যবস্থা করেছি। তোমার মাসে যে টাকাটা খরচা হয়, যেটা দিলে তোমার উপকারে লাগবে, সেটা তুমি আমার কাছ থেকে নিয়ে যাবে। সন্তানকে কখনো আমার কাছ থেকে ছাড়াবে না। তাকে যতদিন পর্যন্ত পেস্তার তৈরি ফালুদা না খেতে শিখবে, আমি ততদিন পর্যন্ত আল্লাহর দ্বীন তাকে শেখাতে থাকব। হে তরুণ যুবকেরা, এই কথা শুনে বাদশা ঝরঝর করে কাঁদে। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বলতে বলতে কাঁদেন। সেই সময় ভাই আমার দোস্ত আমার বাদশা জাহাপানাকে বলতে লাগলেন, ও বাদশা জাহাপানা, কেন আমি কাঁদছি শুনুন। ওই যে কুফা নগরের গরিব ফ্যামিলির বাচ্চা ইয়াকুব আর অন্য কেউ নয়, সেই ইয়াকুব হলো আমি, তো ইমাম আবু ইউসুফ। আর কুফা নগরীর
নবীর ওই মাদ্রাসার বড় মাওলানা আর অন্য কেউ নন, বড় মাওলানা হলেন ইমামে আজম আবু হানিফা। জোরে হবে না? আরে জোরে হবে না? বাপজি আমার, এই মাদ্রাসায় আপনার সন্তানকে দিয়েছেন, কন্যাকে দিয়েছেন, পড়তে দিয়েছেন, মাদ্রাসায় যোগ্য যোগ্য আলেম আছে মাশাআল্লাহ। আমার অত্যন্ত প্রিয় ভাই, প্রিয় মানুষ মুফতি মাওলানা মোহতারাম হযরত ইসমাইল সাহেব, খুব যোগ্য বড় আলেম, আপনারা সেখানে দিয়েছেন। বাপজি আমার, ছেলেকে বাচ্চাকে দ্বীনের তালিমের মধ্যে রাখুন, দুনিয়াতে কামিয়াবি পাবেন, আখিরাতেও কামিয়াবি পাবেন। মনকে দে যায়, প্রাণকে দে যায়, হৃদয়কে দে যায়, মনকে দে যায়, প্রাণকে দে যায়, হৃদয়কে দে যায়। আমার হুজুর চোখে পানি, কলিজা জ্বলে যায়, মনকে দে যায়, প্রাণকে দে যায়, হৃদয়কে দে যায়। কি কসুর আমার বলে দিন, চোখের অশ্রুটা মুছে নিন। হুজুর চোখের অশ্রু মুছে নিন, কান্না বন্ধ করলেন, এটা আমার কসুর কি বলুন হুজুর, চোখের অশ্রু মুছে নিন। ইমামে আজম আবু হানিফার এই ঘটনা, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ এর ঘটনা আল্লাহর দ্বীনকে কোন মর্যাদায় নিয়ে গেছে ভাই আমার। সেদিন তিনি যদি আল্লাহর কোরআন রাসূলের হাদিস না শিখতেন, পরবর্তীকালে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি হতে পারতেন না। বাদশা তাকে সম্মান করে ডেকে নিয়েছে, খাওয়াতো না, তাই তিনি ঝরঝর করে কাঁদছেন যে আজকে সেই ফালুদার কথা যখন আপনি বললেন, সেদিনের সেই ফালুদা খাওয়ার কথা আমার মনে পড়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপজিরা আমার, এই মাদ্রাসার দিকে লক্ষ্য রাখবেন। আমি আপনাদের কাছে বিদায় নেব, যাওয়ার আগে একটুখানি শুধু বলবো যে আপনারা তো আজ থেকে ওয়াজ জালসা শুরু হলো, আগামী কালও চলবে। ফুরফুরা দরবার শরীফ থেকে আমার দুইজন মামাতো ভাই, মাশাআল্লাহ, আমার থেকে সব ছোট ভাই আমার, বুঝতে পারছেন, তারা হলো ছেলের ছেলে, আমি মেয়ের ছেলে, আবার আমি মায়াপুর পীরনগরী হুজুর কেবলার ছেলের ছেলে, বুঝতে পারছেন। দুই দরবারের মেহমান, মুসাফির হালাতে আহলে বায়াতের খানদানের চিটেফুটা রক্ত আমার শরীরে আছে। আমি অদম গুনাহগার আপনাদের খেদমতে এসেছি। আগামী কালও আপনারা ওয়াজ শুনবেন। আমার দুইজন পীরের আওলাদ, আমার মামাতো ভাইরা মাশাআল্লাহ ওয়াজ নসিহত করবেন। বসিরার আল্লামা হুজুরের দরবার থেকে হুজুরের আওলাদেরা আসবেন। আজকের রাত্রেও বড় বড় সব যোগ্য আলেমরা আছেন। ভবানীপুর মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা জনাব হযরত মুহতারাম মুফতি মাওলানা ইয়াকুব আলী সাহেব, প্রবীণ আলেম, যোগ্য আলেম, 24 পরগনার জমিনে ভাই আমার বিখ্যাত আলেমদের মধ্যে একজন মাওলানা মুফতি আপনার ইসমাইল সাহেব, এই 24 পরগনার জমিনে বিখ্যাত আলেমদের মধ্যে ভাই আমার প্রথম সারির আলেম, বুঝতে পারছেন। তবে বসিরহাট আল্লামা হুজুর যে আলেম ছিলেন 24 পরগনার গর্ব, সেই আলেম এখনো পর্যন্ত ভাই আমার 24 পরগনার জমিনে জন্ম নেয়নি। আর আগামী 100 বছরে সেই বসিরহাট আল্লামা হুজুর সম্পর্কে আমার যতটুকু নলেজ আছে, আগামী 100 বছরে জন্ম নেবে না এই 24 পরগনার জমিনে। আমার বিশ্বাস বসিরহাট আল্লামা হুজুর যে কিতাব একবার চোখে দেখে নিতেন, তার চোখে যেন ক্যামেরার মতো তৈরি হয়ে যেত, সব মুখস্থ হয়ে যেত, বুঝতে পারছেন। যতদিন পর্যন্ত মাদ্রাসা আলিয়ায় পড়াশোনা করেছিলেন, বসিরহাট আল্লামা হুজুর 1 নম্বরে, তার উপরে আর কেউ নাই। তিনি বুঝতে পারলেন বাবা একজন আল্লাহর ওলি ধরতে হবে, একজন বড় আলেম ধরতে হবে। চলে গেলেন বাংলার বিখ্যাত আলেম, ভারতবর্ষের বিখ্যাত আলেম পীর মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়ে দাস্তে বায়াত হয়ে গেলেন, মুরিদ হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপজি আমার, আল্লাহ করে 24 পরগনায় অনেক যোগ্য আলেম আছেন, যিনি আছেন সবাইকে আমি রেসপেক্ট করি, সম্মান করি। যে অ্যাঙ্গেল থেকে কাজ করছেন করুন, প্রত্যেকেই আমরা যেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে পারি, দ্বীনের পথে চলতে পারি, ইসলামের পথে চলতে পারি, একে অপরকে যেন কষ্ট না দিই, এগুলো আমাদের মাথায় রাখতে হবে। না হলে
কোন রকমে আমরা কামিয়াবি হতে পারবো না। ভাইরা আমার, সেই মাদ্রাসায় আল্লাহ করে যোগ্য যোগ্য আলেমরা এখানে আছেন। আমার অত্যন্ত প্রিয় ভাই, খুব বড় আলেম আমার পাশে এসে বসেছেন, এই মাদ্রাসার অনেক বড় দায়িত্বে আছেন। মুফতি সাহেব, মাওলানা সাহেব মাশাআল্লাহ এসেছেন। তো আমি ভাইয়েরা বলেছেন একটু সময় তো হাতে খুব কম, তো একটুখানি আমার হাতে যদি আপনারা বলতে চান। আমি তো এলেমের গুরুত্ব নিয়ে একটু বললাম, অনেক আলোচনা ছিল, তো এই এলেমের গুরুত্ব নিয়ে একটু বললাম। যদি সেই কোরআন মাজিদকে সাহায্য করেন, আল্লাহ দুনিয়া আখেরাতে আপনাকে সাহায্য করবে। কোরআন মাজিদে আল্লাহ বলেছেন, মান জাআ বিল হাসানাতে ফালাহু আসরু আমসালিহা। বান্দা একটা হাসানা করবে, একটা ভালো কাজ করবে, এক দেবে, আমি আল্লাহ তোমাকে 10 দেব, 10টা জাযা দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আছেন বাপ, একজন ভাই 1001 টাকা এক দিয়ে শুরু করছি। আল্লাহ হলেন এক, সেহি আল্লাহ ইজ ওয়ান। আল্লাহ ইজ ওয়ান whom all depend. He begets not is he begotten, and none is like him. সে আল্লাহ হলেন এক, তাই এক দিয়ে শুরু করছি। এক হলো বেজোর, আল্লাহু বিত্রুন ওয়া ইউহিব্বুল বিত্রা। আল্লাহ বেজোর পছন্দ করেন। একজন আছেন 1001 টাকা। কত গরিব বাচ্চারা, আমার মায়েরা, মেয়েরা পড়াশোনা করে, নারী শিক্ষায় হয় সমাজ গঠিত, নারী শিক্ষা নাই বলে সমাজ পতিত। নারীগণ যদি শিক্ষিতা না হয়, কখনো মুসলিম জাতি জাগিবার নয়। একজন আছেন 1001 টাকা, পরে দেবেন, এখন দিতে হবে না, নামটা লেখাবেন। আপনাদের দুই খানদানের পীরের আওলাদ হিসাবে এসেছি, একটু বলতে পারেন বাপ 1001 টাকা মুসাফির হালাতে নামটা লেখা হবে, একটু ছোট্ট করে খাস দোয়া চাইবো। আছেন কেউ বলতে পারেন 1001 টাকা? কারবারি ভাই, ব্যবসায়ী ভাই, আজকের এই বড় মুতাবাররাক পবিত্র জায়গাতে এসেছেন, একটুখানি যা, হ্যাঁ বাবা, ছোট হুজুরের নাতি, পীরনগরী হুজুরের পোতার হাত। আমি যতটুকু জেনেছি, দক্ষতা যোগ্যতার সঙ্গে সুন্দরভাবে এই মাদ্রাসার কাজ তিনি আঞ্জাম দিচ্ছেন। আলহামদুলিল্লাহ। ফুরফুরা শরীফ মুজাদ্দুজ্জামান পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর কেবলার সিলসিলার উজ্জ্বল নক্ষত্র তিনি। আলহামদুলিল্লাহ। এরকম হাজারো আলেম যারা মুজাদ্দুজ্জামান পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলাকে আরো ত্বরান্বিত করছে, আরো এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করছে। তার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ দেখানো আদর্শ, বসিরহাট আল্লামা হুজুরের দেখানো আদর্শ, 5 হুজুর কেবলার দেখানো আদর্শ, আল্লাহর ওলিদের দেখানো আদর্শকে সামনে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। এটা অত্যন্ত আমাদের কাছে গর্বের ব্যাপার এবং আনন্দের ব্যাপার। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, লম্বা চওড়া আলোচনা নয়, খুবই সংক্ষেপে আলোচনা করব বাবা, খুবই ছোট্ট করে আলোচনা করব। আল্লাহর নবী বলেছেন 7টা ভালো কাজ আছে বান্দা, 7টা ভালো কাজের ভিতরে যদি তুমি একটা ভালো কাজ করতে পারো, সেটা হলো সাদকায়ে জারিয়া। এই একটা ভালো কাজের বিনিময়ে বান্দা কাল কিয়ামত পর্যন্ত কবরে পড়ে পড়ে সওয়াব পেতে থাকবে। আল্লাহর নবী সোনার জবানে জানিয়ে দিলেন, সাবউন তাজরি লিল আবদি বাদা মাউতিহি ওয়া হুয়া ফি কবরিহি। মানুষ মারা যাওয়ার পরে মনে রাখবেন, ভালো কাজ এবং খারাপ কাজ সব বন্ধ হয়ে যায়, নেকি আর বদি সবই বন্ধ হয়ে যায়, গুড এবং ব্যাড সবই স্টপ হয়ে যায়। কেবলমাত্র এমন কিছু কাজ আছে যেগুলো কাল কিয়ামত পর্যন্ত কবরে তার রুহে মাগফিরাতের জন্য কাজে লাগে, তার রুহে আল্লাহ পৌঁছাতে থাকেন। এরকম ভালো কাজ হলো 7টা। 7টার মধ্যে ভাই আমার, মান আল্লামা ইলমান, বলা হয়েছে যে নিজে এলেম শিক্ষা করলো আর অপরকে শেখাতে লাগলো, অর্থাৎ যে ওস্তাদ নিজে জ্ঞান অর্জন করেছে, অপরকে জ্ঞান বিতরণ করছে। এই যে মাদ্রাসা ভাই আমার, তালেবে এলেম যারা আছেন, যারা জ্ঞান
জ্ঞান শিক্ষা লাভ করছেন যারা স্টুডেন্ট এবং যারা টিচার শিক্ষকেরা ভাই আমার কোরআন হাদিসের তালিম দিচ্ছেন, মাসলা মাসাইলের তালিম দিচ্ছেন ভাই আমার, সামাজিক জ্ঞান তাদেরকে দান করছেন। এই যে জ্ঞান অর্জন করছে, জ্ঞান বিতরণ করছেন, এই জ্ঞান যিনি অর্জন করলেন এবং বিতরণ করলেন, দয়ার নবীর হাদিসকে সামনে রাখলে প্রমাণ হয় কাল কিয়ামত পর্যন্ত মৃত্যুর পরে কবরে পড়ে পড়ে সওয়াব পেতে থাকবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, হে জওয়ান যুবকেরা, শুনে রেখে দিন বাবা। আর একটা বলা হয়েছে আও ওয়ারাসা মাসহাফান, যে বান্দা মাদ্রাসায় সহযোগিতা করে, কেতাবাদি দেয়, মাদ্রাসায় পড়াশোনার ক্ষেত্রে উপকরণ দেয়, মাদ্রাসা সুন্দরভাবে চালানোর জন্য অর্থ দেয়, টাকা পয়সা দেয়, পুস্তক আদি দেয়, কিতাব পত্র দেয়, হাদিসের কিতাব দেয়, তাফসীরের কিতাব দেয়, ফিকহের কিতাব দেয়, মাসলা মাসাইলের কিতাবগুলো দেয়, ভাই আমার পয়সা দিয়ে টাকা দিয়ে সহযোগিতা করে, খাবার দাবারের ব্যবস্থা করে দেয়, চাল দেয়, আলু দেয়, এই রকম মাদ্রাসায় যারা দেখাশোনা করে, সহযোগিতা করে, আল্লাহর নবী বলেন এই নবীর ঘরকে যারা সহযোগিতা করবে, ওই বান্দারা আল্লাহর দ্বীনকে সাহায্য করলো। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, যে আল্লাহর দ্বীনকে সাহায্য করে আল্লাহ তাকে সাহায্য করেন। ওই বান্দা মারা যাবে মাদ্রাসায় সাহায্য করার কারণে, তার পয়সা দেওয়ার কারণে ছাত্ররা ছাত্রীরা ইলম অর্জন করলো, কোরআনের জ্ঞান অর্জন করলো, হাদিসের জ্ঞান অর্জন করলো, তার পয়সায় খেয়ে, তার টাকা পয়সায় খাবার দাবার খেয়ে এতিম বাচ্চারা, গরিব বাচ্চারা ভাই আমার, তারা সেখান থেকে অর্থ পেয়ে সেখান থেকে বিদ্যা লাভ, জ্ঞান অর্জন করতে লাগলো। যিনি টাকা পয়সা দিয়েছিলেন তিনি কবরে চলে গেছেন। দয়ার নবী বলেন এই ইলম শিক্ষা করার জন্য, মাদ্রাসায় সহযোগিতা করার জন্য ওই বান্দা কবরে পড়ে পড়ে কাল কিয়ামত পর্যন্ত সওয়াব পেতে থাকে। জোরে হবে না সুবহানাল্লাহ? হে জওয়ান যুবকেরা, আল্লাহর নবী বলেন সাতটার মধ্যে শেষ যেটা বললেন, হে বান্দা শুনে রেখে দাও, হে উম্মত জেনে রেখে দাও, দুনিয়ার ভিতরে যদি তুমি তোমার একটা সন্তান তৈরি করতে পারো, আও তারাকা ওয়ালাদান ইস্তাগফির লাহু বাদা মাউতিহি, দুনিয়ার ভিতরে যদি তুমি একটা নেক্সট সন্তান রেখে যেতে পারো, যে নেক্সট সন্তানটা উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, মাদ্রাসায় পড়াশোনা করবে, আল্লাহর দ্বীন শিখবে, কোরআনের জ্ঞান অর্জন করবে, নবীর হাদিসের জ্ঞান অর্জন করবে, ফিকহ মাসলা মাসাইলের জ্ঞান অর্জন করবে, আপনার মেয়েটি, আপনার কন্যাটি, আপনার সন্তানটি নামাজটা ঠিকভাবে শিখতে পারবে, রোজাটা শিখতে পারবে, কোরআন তেলাওয়াত করতে পারবে, কোরআনের ব্যাখ্যা জানতে পারবে, ফিকহ মাসলা মাসাইলের জ্ঞানটা অর্জন করতে পারবে, আল্লাহ এবং রাসূলকে চিনতে পারবে, জান্নাত জাহান্নাম সম্পর্কে ধারণা তৈরি করতে পারবেন। হে তরুণ যুবকেরা, দয়ার নবী বলেন আও তারাকা ওয়ালাদান ইস্তাগফির লাহু বাদা মাউতিহি, এরকম নেক্সট সন্তান যদি পৃথিবীর জমিনে থাকে, বাপ মারা গেছে, মা মারা গেছে, ওই বাপ মা কবরে গেলেও ওই কন্যা, ওই মেয়ের জন্য, ওই কন্যার জন্য কাল কিয়ামত পর্যন্ত কবরে পড়ে পড়ে সাদকায়ে জারিয়া আর সওয়াব পৌঁছাতে থাকবে। জোরে হবে না? আলো জোরে হবে না? হে তরুণ যুবকেরা, সেই মাদ্রাসার জলসায় আমরা এসেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, কোরআনের ইলম হাদিসের ইলমের জায়গা। হে মুসলমান, খুব সংক্ষেপ করে বলি বাবা আমার, এই জায়গায় বসা, এই জায়গায় আসা সৌভাগ্যের ব্যাপার। যার মধ্যে দ্বীন আছে, যার মধ্যে ইসলাম আছে, যার মধ্যে কোরআন আছে, সে কখনো খারাপ মানুষ হতে পারে না। পারবে বাপ? আর যদি দেখেন যে দ্বীন শিখেছে, ইসলাম শিখেছে, কোরআন শিখেছে, কিন্তু খারাপ মানুষের আচরণ তার মধ্যে পাওয়া যাচ্ছে, জানবেন সেটা ভণ্ড।
এটা কি ভণ্ড। কারণ আল্লাহর নবী বলেছেন লা তাকাতাউ ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাজু ওয়ালা তাহাসাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানান। তোমরা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ো না, একে অপরের পরনিন্দা করো না, একে অপরের প্রতি বিদ্বেষ পোষণ করো না, একে অপরের হিংসা করো না। ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা আল্লাহর বান্দারা একে অপরের ভাই হয়ে যাও। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াত, মুমিনরা হলো একে অপরের ভাই। ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা নিজেদের মধ্যে ইসলাহ করে নাও। মনে রাখবেন যে ইসলাহ করতে চায় না, যে মিল করতে চায় না, যে দ্বন্দ্ব করতে চায়, সে কখনো মুমিন হতে পারে না। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই। মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়। মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না। মুসলিম তুমি মসজিদেতে নামাজে আলে না। মুসলিম তুমি নামে হলে আজ মুসলিম তুমি নামে মুসলিম এলে নাইর পথে সমাজে বদলাবে রে, সমাজে বদলাবে। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই। মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়। বমে বারুদে নেশার থালায় হবে না কারো সাথী, বমে বারুদে নেশার থালায় হবে না কারো সাথী। সালাউদ্দিন আর তাগুলের তুমি যে উত্তরসূরি। ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না। ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না। গুগল সার্চে সেরা মনীষী খুঁজে দেখো না। আমার নবী কি আখলাক দেখিয়েছেন। যারা মাদ্রাসায় পড়ে আলেম হয়েছে তাদের থেকে কেউ ভালো জানে? জোরেবান কেউ ভালো জানেন? আপনি ভালো জানবেন নবীর আখলাক চরিত্র, না মাদ্রাসায় যিনি পড়েছেন তিনি ভালো জানবেন? কে বলেন একটু, যিনি মাদ্রাসায় পড়েছেন। আচ্ছা আমি পড়ে নিয়ে যদি সেই